আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। চোখের বদলে চোখ নয়, আরও কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের। এবার কোন দেশ যুক্তরাষ্ট্রের টার্গেটে, জানালেন ট্রাম্প। ওমান উপকূলে মার্কিন জাহাজে ইরানের হামলা। ইসরায়েলি হামলার কঠিন জবাব দেওয়ার ঘোষণা তেহরানের। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। চোখের বদলে চোখ নয়, আরও কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরান। মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়তে থাকায় ইসরায়েলের বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচ্চি বলেছেন, সাম্প্রতিক হামলার জন্য ইসরায়েলকে ভারী মূল্য দিতে হবে। এদিকে ইরানি বিপ্লবী গার্ড আইআরজিসি সাফ জানিয়ে দিয়েছে যে হরমুজ প্রণালী এখন থেকে বন্ধ এবং এই পথে যে কোনো ধরনের যাতায়াত কঠোরভাবে দমন করা হবে। বিশেষ করে মার্কিন ইসরায়েল জোটের মিত্রদের কোনো জাহাজ এই জলসীমা ব্যবহার করতে পারবে না। ইরানের সামরিক কর্মকর্তা সৈয়দ মাজিদ মুসাবি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সম্পৃক্ত শিল্প প্রতিষ্ঠানের কর্মীদের সতর্ক করে বলেছেন, তারা যেন দ্রুত কর্মস্থল ত্যাগ করেন। তার দাবি, এবার আর চোখের বদলে চোখ নীতি থাকবে না, বরং আরও কঠোর প্রতিক্রিয়া দেখা যেতে পারে। ইরানি গণমাধ্যমের তথ্য অনুযায়ী দেশের দুটি পারমাণবিক সম্পৃক্ত স্থাপনায় হামলা হয়েছে, যার একটি খোন্দাব হেভি ওয়াটার কমপ্লেক্স এবং অন্যটি ইয়াজদের আরদাকানের ইয়েলোকেক উৎপাদন কেন্দ্র। তবে কোথাও তেজস্ক্রিয় পদার্থ ছড়িয়ে পড়েনি বলে জানানো হয়েছে। রাজধানী তেহরানেও টানা বিমান হামলার মধ্যে বিস্ফোরণের ঘটনা ঘটেছে, যার একটি পাকিস্তান দূতাবাসের আশপাশে। এতে পাকিস্তানি কূটনৈতিকরা নিরাপদে থাকলেও আতঙ্কিত হয়ে পড়েন। এই সময় পাকিস্তান যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরোক্ষ আলোচনায় মধ্যস্থতা করছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। এবার কোন দেশ যুক্তরাষ্ট্রের টার্গেটে, জানালেন ট্রাম্প। মিয়ামিতে সৌদি বিনিয়োগ ফোরামে ইরান যুদ্ধের পক্ষে যুক্তি দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও কিউবাকে পরবর্তী টার্গেট বলে হুঁশিয়ারি দিলেন। শুক্রবার ২৭ মার্চ মিয়ামিতে ট্রাম্প ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্রের বিজয়ের কথা তুলে ধরেন এবং হুঁশিয়ারি দিয়ে বলেন যে কিউবাই হবে পরবর্তী লক্ষ্য। ট্রাম্পের বক্তব্যে মধ্যপ্রাচ্যকেন্দ্রিক বিভিন্ন বিষয় উঠে আসে। একই সঙ্গে তেহরানের বিরুদ্ধে ওয়াশিংটনের যুদ্ধে তাকে সাহায্য না করার জন্য তিনি ন্যাটোর কঠোর সমালোচনা করেন। তিনি ইরানকে লক্ষ্য করে বলেন, ৪৭ বছর ধরে ইরান মধ্যপ্রাচ্যের উৎপীড়ক হিসেবে পরিচিত ছিল, কিন্তু তারা আর উৎপীড়ক নয়, তারা এখন পলাতক। ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র যদি ইরানকে কঠোরভাবে আঘাত না করত তাহলে দেশটি ২ থেকে ৪ সপ্তাহের মধ্যেই পারমাণবিক অস্ত্র পেয়ে যেত। তিনি জোর দিয়ে বলেন, গত বছর ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে যুক্তরাষ্ট্রের বোমা হামলা দেশটির কর্মসূচিতে কয়েক বছর পিছিয়ে দিয়েছে। সৌদি আরবের উপস্থিত প্রধানদের উদ্দেশ্যে তিনি বলেন, তারা এটা আপনাদের ওপর, ইসরায়েলের ওপর এবং অন্য সবার ওপর ব্যবহার করত। ট্রাম্প আরও ইঙ্গিত দেন যে তার দ্বিতীয় প্রশাসনের আগে সৌদি আরবের শীর্ষ নেতারা তাকে অবমূল্যায়ন করেছিলেন। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সমালোচনা করে ট্রাম্প বলেন, কিছুদিন আগে আমরা একসঙ্গে ছিলাম এবং তিনি আমার দিকে তাকিয়ে বলেছিলেন, জানেন, এটা আশ্চর্যজনক যে ১ বছর আগে আপনারা একটি মৃতপ্রায় দেশ ছিলেন আর এখন আপনারা বিশ্বের সবচেয়ে আলোচিত দেশ। তিনি ভাবেননি যে এমনটা ঘটবে। ওমান উপকূলে মার্কিন জাহাজে ইরানের হামলা। ইরানের সামরিক বাহিনী দাবি করেছে, ওমানের সালালা বন্দরের কাছে একটি মার্কিন লজিস্টিক্স জাহাজকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। শনিবার ২৮ মার্চ দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে ইরানের কেন্দ্রীয় সামরিক কমান্ডের মুখপাত্র ইব্রাহিম জুলফাকারি এ তথ্য জানান। বিবৃতিতে বলা হয়, ওমানের সালালা বন্দরের কাছাকাছি অবস্থানরত যুক্তরাষ্ট্রের আগ্রাসী বাহিনীকে সহায়তাকারী একটি লজিস্টিক্স জাহাজের ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনী লক্ষ্য করে হামলা চালিয়েছে। ইরান আরও দাবি করেছে, জাহাজটি বন্দরের একটি উল্লেখযোগ্য দূরত্বে অবস্থান করছিল এবং সেখানেই এই হামলা চালানো হয়। তবে এ ঘটনায় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। ইসরায়েলি হামলার কঠিন জবাব দেওয়ার ঘোষণা তেহরানের। ইসরায়েলের সাম্প্রতিক হামলার পর কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচি। দেশটির গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত হানার ঘটনায় তিনি তীব্র নিন্দা জানান।
এবং এর জন্য যুক্তরাষ্ট্রকেও দায়ী করেন শুক্রবার ২৮ মার্চ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে। আরাগাছি বলেন, ইসরায়েল ইরানের ২টি বৃহৎ ইস্পাত কারখানা, একটি বিদ্যুৎ কেন্দ্র এবং বেসরকারি পারমাণবিক স্থাপনাসহ বিভিন্ন অবকাঠামোয় হামলা চালিয়েছে। তার দাবি, এই হামলা যুক্তরাষ্ট্রের সমন্বয়ে পরিচালিত হয়েছে। তিনি আরও বলেন, এই হামলা কূটনৈতিক সমাধানের জন্য মার্কিন প্রেসিডেন্ট নির্ধারিত সময়সীমারও পরিপন্থী। গত ২৮ ফেব্রুয়ারি ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিহি সহ কয়েকজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা ও বেসরকারি নাগরিক নিহত হওয়ার পর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে বৃহৎ পরিসরের সামরিক অভিযান শুরু করে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।